হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেকনোলজি প্রবলেম সলিউশন থেকে আমি ফয়সাল বলছি। আজকে আপনাদের দেখাবো ভেরিফাই ভাবে কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলবেন। তো ভিডিওটা চলেন দেখে আসি। অ্যাকাউন্ট খোলার জন্য প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে আপনি গুগল নামে একটা অপশন দেখতে পারবেন। তো আপনারা এখানে ক্লিক করবেন, তাহলে এখান থেকে জিমেলের অ্যাপটি দেখতে পারবেন। আপনারা জিমেলের অ্যাপটিতে ক্লিক করবেন, তাহলে এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখান থেকে গট ইট এই অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একদম উপরে গুগল অপশনটিতে ক্লিক করবেন, তাহলে এখানে উপরে দেখুন ইমেল আর ফোন নাম্বার দিতে বলছে। আপনি যেহেতু নতুন করে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন, তাই নিচে থাকা ক্রিয়েট অ্যাকাউন্ট নামে এই অপশনটিতে ক্লিক করবেন। তাহলে এখানে আপনারা তিনটি অপশন দেখতে পারবেন। তো আপনারা নিজের জন্য যেহেতু জিমেল অ্যাকাউন্ট খুলবেন, তাই এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনটি সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার জিমেলের নামটা আপনি কি দিতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন। আমি নামটা লিখে দিচ্ছি। তারপর নিচে লাস্ট নেম বা ডাক নেম এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, আমি দিচ্ছি না। তারপর নিচে থাকা নেক্সট অপশনে ক্লিক করবেন। এখন এখানে আপনার যে জন্ম তারিখ রয়েছে সেটা দিতে হবে। প্রথমে এখানে মান্থ অর্থাৎ জন্ম মাস দিবেন, তারপর ডে অর্থাৎ জন্ম তারিখ দিবেন, তারপর ইয়ার অর্থাৎ আপনার যে জন্মসালটা রয়েছে সেটা এখানে লিখে দিবেন। জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে এখান থেকে জেন্ডার এই অপশনে ক্লিক করে জেন্ডার সিলেক্ট করে দিবেন। আপনি মেয়ে হলে ফিমেল অপশনটি সিলেক্ট করবেন, আর আপনি ছেলে হলে এখান থেকে মেল এই অপশনটি সিলেক্ট করবেন। তারপর নিচে থাকা নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন জিমেলের ইউজার নেম সেট করতে বলছে। তো আপনি আপনার নিজের যেই নামটা রয়েছে সেটা এখানে ইউজার নেম হিসেবে দিতে পারেন। তো আমি নামটা দিয়ে দিচ্ছি, সাথে কিছু সংখ্যা অ্যাড করে দিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই নামটা কিন্তু নিচ্ছে না, এটা হয়তো অন্য কেউ নিয়ে নিয়েছে। কেউ ব্যবহার করে থাকলে সে নামটা কিন্তু নিবে না। তো অবশ্যই কেউ ব্যবহার করে নাই এমন একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেম না নিলে সাথে আরো কিছু সংখ্যা অ্যাড করে দিবেন। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছে, অর্থাৎ কেউ ব্যবহার করে নাই এরকম একটা ইউজার নেম দিতে হবে। তারপর এখানে পাসওয়ার্ড সেট করতে বলছে, তো এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। এখানে দেখুন পাসওয়ার্ড নিচ্ছে না, কারণ এখানে স্ট্রং পাসওয়ার্ড ছাড়া নিবে না। তার জন্য কিছু লেটার, কিছু সিম্বল আর সংখ্যা দিয়ে মিনিমাম 8 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড অবশ্যই একটু কঠিন হতে হবে, না হলে কিন্তু এখান থেকে নিবে না। আমি পাসওয়ার্ডটা আপনাদের দেখাতে পারছি না, কারণ এটা নিরাপত্তা জনিত একটা ব্যাপার। তো আমি যেভাবে বললাম এভাবে আপনারা মিনিমাম 8 ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তাহলে এখানে দেখুন আমাদের জিমেলের নামটা দেখাচ্ছে, তার নিচে দেখুন আমাদের জিমেলের ইউজার নেমটি রয়েছে। এখন এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। তাহলে এখানে দেখুন বিভিন্ন টার্ম এন্ড কন্ডিশন দেখাচ্ছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তারপর এখান থেকে একদম নিচের দিকে এসে আই এগ্রি এই অপশনে ক্লিক করবেন। তাহলে এরকম একটি অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনি ব্যাকআপ এই অপশনটি অফ করে দিবেন। তারপর নিচে অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবেন। তাহলে দেখুন আমাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যদি আপনি নিচে টেক মি টু জিমেল এখানে ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন আপনার অ্যাপসে কিন্তু জিমেলটা লগ ইন হয়ে গেছে। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করেছি, তাই আমাদের ইনবক্সে কিছু নেই, ইনবক্সে থাকলে এখানে শো করবে। তো এভাবে কিন্তু খুব সহজে আপনি একটি নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। তো মূলত এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।